যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, আমার নাম শুনে, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করে না। অর্থাৎ আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। কেন? আপনি রসুলের উপরে দুরূদ পাঠ করেননি। এই জন্য দোয়া কবুল হবার জন্য যতগুলো শর্ত আছে তার মধ্যে একটা শর্ত হলো দুরূদ পাঠ করতে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হয়, তাহলে দোয়া কবুল হয়। ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, মান নাসিয়া সালাতান আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায় ওই ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে যায়। কিসের রাস্তা ভুলে যায়? জান্নাতের রাস্তা। কেন? দুরূদ পাঠ করে নাই তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক একজন লোক তার কাছে আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে আমার ইবাদতের পদ্ধতি বলি, আপনি একটু শোনেন। আচ্ছা ঠিক আছে বলো। আমি ফরজ সালাত আদায় করি, ফরজ ইবাদত করি, এরপরে আমি যতটুকু সময় বাকি পাই ততটুকু সময়ে আমি 4 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি জিকির আজকার করি, 1 ভাগ আমি দোয়া করি, 1 ভাগ আমি আপনার উপরে দুরূদ পাঠ করি, আরেক ভাগ আমি কোরআন তেলাওয়াত করি। তো আমার এই ভাগটা কি ঠিক আছে? আপনি কি একটু বলবেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদটা বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও, দুরূদ বেশি পাঠ করো, তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বলাই শুরু করলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী আপনি শুনে রাখেন, আমি ফরজ সালাত আদায় করার পরে যতটুকু সময় পাবো আপনার উপরে খালি দুরূদই পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে শোনো, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ সমস্ত কল্যাণ তোমাকে দান করবে। তার মানে যারা দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তাদের জন্য বদদুয়া করলেন তিনি। মাইকালা ভাই আওয়াজ ক্লিয়ার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 3546 নম্বর হাদিস এবং 3545 নম্বর হাদিস, দুটিতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমি রাসূলের নাম শুনলো এরপরেও আমার উপরে দুরূদ পাঠ করলো না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণকে? যে দুরূদ পড়ে না। টাকা পয়সায় কৃপণতা, এটাও কৃপণতা, তবে দুরূদ না পাঠ করা এটা পৃথিবীর সবচেয়ে বড় কৃপণতা। সে হলো সবচেয়ে বড় কৃপণ যে দুরূদ পড়ে না। সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।